আজকের তাজা খবর এজিটি লাইভ 24/7 এ Tabuk ni Bishimajo Indonesia kotor Koktumangka AGT Live 24/7 বিগত দিন থেকে আমাদের স্কুলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভুগছি। তো এই সমস্যাগুলো আমরা নিয়ে অনেক বিষয়ে স্যারের সাথে কথা বলেছি, আমরা অনেক জায়গায় জানিয়েছি, কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। অতএব আজকে আমরা সবাই স্টুডেন্ট মিলে এই অবরোধটা জারি করেছি। তো আমাদের পয়েন্টগুলো হলো, আমাদের ফিলোসফি টিচার বিগত 6 মাস আগে আমাদের স্কুল থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের স্কুলে ফিলোসফি টিচার আসেনি। ক্লাসরুমের অনেক ক্রাইসিস, আমরা ক্লাস 12-এর স্টুডেন্ট, সামনে আমরা ফাইনাল এক্সাম দেবো, কিন্তু আমরা আজকে এই প্রায় 1 মাস থেকে আমরা স্কুলে 3 দিন ভাবে ভাগ করে স্কুলে আসতে হচ্ছে। রেগুলার আমরা ক্লাস করতে পারছি না, এই সমস্যা নিয়ে আমরা ভুগছি। আমাদের একটা হায়ার সেকেন্ডারি স্কুল, কিন্তু একটা গার্ডওয়ালের অভাব। বিগত কয়েক বছর ধরে গার্ডওয়াল নেই, কিন্তু আমরা এর আগেও একবার অবরোধ করেছিলাম, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে গার্ডওয়াল দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত গার্ডওয়ালের কোনো ব্যবস্থা করা হয়নি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের গার্ডওয়াল, তার জন্য স্কুলের ডিসিপ্লিন নষ্ট হচ্ছে। আমাদের স্কুলের স্টুডেন্টরা শৃঙ্খলা বজায় রাখতে পারছে না গার্ডওয়ালের জন্য। ডিজিটালের অভাব, কিংবা হেডমাস্টার আমাদের স্কুলে গত প্রায় 2 বছর হয়ে যাচ্ছে হেডমাস্টার নেই। আমাদের ইনচার্জ স্যার পরিচালনা করছেন, কিন্তু হেডমাস্টার আমরা দাবি করেছিলাম অনেক আগে থেকে। ওনারা বলেছিলেন যে হেডমাস্টার 2 মাসের ভিতরে আসবেন, কিন্তু বর্তমানে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের স্কুলে হেডমাস্টার নেই। এই তীব্র গরমে আমাদের একটা ক্লাসে দেখাতে পারবেন না যে ভালো ফ্যান আছে, প্রত্যেকটা ফ্যানের একটা সমস্যা আছে। এত ছোট ছোট বাচ্চারা স্কুলে আসছে, আমরা স্কুলে আসছি, কিন্তু আমরা শান্তিমতো ক্লাস করতে পারছি না। কিন্তু এই স্কুলটা একটা হায়ার সেকেন্ডারি স্কুল, আমাদের অ্যাকচুয়ালি বলতে হচ্ছে না যে আমরা লজ্জা করে যে স্কুলে পড়ি আমরা হইতে শুনি, যেহেতু আমরা স্কুলে কোনো কিছুর কোনো সিস্টেম বলা নেই। একটা হায়ার সেকেন্ডারি স্কুলে যে জিনিসগুলো থাকা দরকার কিচ্ছু নাই এই স্কুলে, আমরা বলতে পারি। সাধারণ কম্পালসারি যে জিনিসগুলো থাকা এগুলাও নেই। মিড ডে মিল, ডাইনিং রুম, যা স্টুডেন্টগুলা ক্লাস 8 থেকে নিচে তো মিড ডে মিল থাকে, কিন্তু তারা শান্তিমতো বইয়া খাইতে পারেন না। শুধুমাত্র কিচেন দেওয়া হয়েছে, মাঝখানে আমরা অবরোধ করার কারণে এখন একটা টেবিল দেওয়া হয়েছিল, এগুলোও বন্ধ আছে। এখন বাচ্চারা গাছের নিচে দাঁড়াইয়া খায় একটা হায়ার সেকেন্ডারি স্কুলে এই সিস্টেম। আমরা বিগত দিন থেকে বহু চেষ্টা করছি, কিন্তু এগুলো আমরা কোনোভাবেই ঠিক করতে পারছি না। টয়লেট আমরা যখন থেকে ক্লাসে এই স্কুলে আমি 6 অ্যাডমিশন নিয়েছিলাম, তখন থেকে দেখছি টয়লেটের অবস্থা। বর্তমানে টয়লেটে কাজ করানো হয়েছে, কিন্তু এই টয়লেটগুলো ওপেন নাই, কারণ এগুলা সুন্দরভাবে কাজ হয়নি, ব্যবহারের যোগ্য হয়নি, তাই টয়লেট পর্যন্ত নেই স্কুলে। বিশেষ করে সাবজেক্ট টিচারটা আমরা অবগত আছি, এবং সেই মোতাবেক আমরা দুইজন টিচারকে আমরা এখানে ডেপুটেশনের ব্যবস্থা করেছি। তো সেন্সার্স এবং বিএলও ডিউটিতে থাকাতে তারা আসতে পারেন। তো আমরা এখানে টিচার সবের সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তো এখানে আমাদের সঙ্গে সেন্সার শেষ হলে এখানে আসার কথা ফিলোসফি টিচার, আমাকে যেটা মেসেজের মাধ্যমে বলা হয়েছে ডিএম অফিস থেকে, ডিএম ম্যাডাম নিজেই আমাকে এটা ফরওয়ার্ড করেছেন। তো এটা হলো প্রথম। আর অন্যান্য বিষয় যেটা দেখলাম, এখানে তাদের দাবি দাওয়া যেগুলো আছে সবই ন্যায্য, সেগুলি এখন সবটাতে আমরা এখানে বসে এখানে মিটমাট করতে পারবো না। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে এগুলি কীভাবে করা যায়। বিশেষ করে ক্লাসরুম শর্টেজ রয়েছে, সিলিংগুলির অবস্থা ভালো না। তো এখানে একটা মেজর একটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা আমরা করার ব্যবস্থা করব, এবং এডিশনাল ক্লাসরুম দেওয়ার জন্য আমরা দুজন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাবো। এইটা যদি হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আর অন্যান্য জিটি 2 জনের কথা বলেছে, তারা 2 জন জিটি নতুন অ্যাপয়েন্টমেন্ট দিলে আমরা দেওয়ার চেষ্টা করব। আরেকটা দাবি ছিল তাদের মিড ডে মিলের ডাইনিং রুম তো করে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় না এখন। তো ডাইনিং রুমটা আমরা চেষ্টা করছি যদি অ্যাডিশনাল ক্লাসরুম যদি করা হয় 3টা বা 2টা, তখন পুরানো রুমগুলিকে আমরা ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারবো।